হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার পরে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, মসনদের মধ্যে উনি আসেন, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন চরিত্রের উপরে আলোচনা সভা ডাকলেন। সমস্ত সাহাবায়ে কেরাম সমবেত হলেন, সমস্ত সাহাবায়ে কেরাম আসলেন। প্রত্যেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণ বর্ণনা করতেছেন, প্রত্যেকে এক একটা গুণ বর্ণনা করতেছেন। আবু বকর সিদ্দিকের যত ভালো গুণ ছিল সবাই এক একটা বর্ণনা করতেছেন। এমন সময় একজন গ্রাম্য লোক দাঁড়িয়ে বলল, আমিরুল মুমিনিন উমরে ফারুক, আমি আবু বকরের এমন একটা কাহিনী জানি যেটা তোমরা জানো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলো তুমি কি জানো? গ্রাম্য লোকটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি প্রতিদিন দেখতাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘর থেকে হালুয়া বানাইতেন, নিজের ঘর থেকে হালুয়া বানাইতেন। হালুয়া বানাইয়া মদিনার ওই গলি দিয়া যাইতেন। কোথায় যাইতেন তা আমি জানি না। আবু বকর প্রতিদিন নিজের ঘর থেকে হালুয়া বানাইতেন, বানাইয়া একটা বাসনে নিয়া অথবা একটা তলিতে নিয়া উনি মদিনার ওই রাস্তা দিয়া যাইতেন। কোথায় যাইতেন তা আমি জানি না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে। পরের দিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরের মধ্যে হালুয়া বানাইলেন। হালুয়া বানাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণ করতে যাইয়া পরের দিন মদিনার ওই রাস্তা দিয়ে রওনা দিলেন। যাইতে যাইতে ওই রাস্তার শেষ প্রান্তে যখন পৌঁছে গেলেন, পৌঁছিয়া দেখতে পাইলেন ময়লা আবর্জনার স্তূপের মধ্যে একজন বিকলাঙ্গ বসা, যার শরীর থেকে দুর্গন্ধ আসতেছে, যার মুখ থেকে দুর্গন্ধ আসতেছে, যার শরীর পচে একবারে বিগলিত হয়ে গিয়েছে, যার শরীর থেকে দুর্গন্ধের ঘ্রাণ আসতেছে। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিকলাঙ্গকে দেখতে ভাবতে লাগলেন, হয়তো কারবার এখানেই হয়েছে। আবু বকর সিদ্দিক হয়তো প্রতিদিন এখানেই আসতেন, এই বিকলাঙ্গকে খাবার খাওয়াতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলি থেকে মিষ্টি বের করে, হালুয়া বের করে, তলি থেকে হালুয়া বের করে বিকলাঙ্গর মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন। বিকলাঙ্গ মুখের মধ্যে যখন হালুয়া ঢুকলো, বিকলাঙ্গ চিৎকার করে বলতেছে, তুমি কোথায় থেকে এসেছো? তুমি তো আমার আগের লোক নয়। তুমি কোথায় থেকে এসেছো? তুমি তো আমার আগের লোক নয়। তুমি কোথায় থেকে এসেছো? তুমি তো আমার আগের লোক নয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনিয়াই বুঝিয়া ফেললেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনিয়াই বুঝিয়া ফেললেন আবু বকর সিদ্দিক হয়তো প্রতিদিন এখানে আসতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আগের লোক নয়, তুমি কেমন করে বললা? বিকলাঙ্গ চিৎকার করে বলতেছে, আমার আগের লোক আমাকে এমন ভাবে খাওয়াইতো না, আমার আগের লোক আমাকে এমন ভাবে খাওয়াইতো না। তুমি আয়েশা তলে তাইকা হালুয়া বের করে হাত দিয়া ঢুকাইয়া দিলা। আমার বড় কষ্ট হইতেছে, আমি বিকলাঙ্গ, আমার সারা শরীর পচে গিয়েছে, আমার কোনো দাঁত নাই, আমার জিহ্বাও পচে গিয়েছে, খাওয়ার মতো কোনো শক্তি আমার নাই, খাওয়ার মতো কোনো চাহিদা আমার নাই। আমার আগের লোক আমাকে সুন্দর করে খাওয়াইতো, আমার আগের লোক আমাকে ভালোভাবে খাওয়াইতো। উমরকে যখন ধমক দিতে লাগলো বিকলাঙ্গ, উমর জিজ্ঞাসা করেন, তোমার আগের লোক তোমাকে কেমন ভাবে খাওয়াইতো? বিকলাঙ্গ বলতেছে, আমার আগের লোক আমার কাছে আসতো, আমার আগের লোক আমার কাছে আসতো, আসার পরে তার নিজের মুখের মধ্যে হালুয়া ঢুকাইতো। লক্ষ্য করে কথাটা শুনেন, বিকলাঙ্গ বলতেছে, আমার আগের লোক যখন আমার কাছে আসতো, আসার পরে তার নিজের মুখের মধ্যে আগে হালুয়া ঢুকাইতো, তার দাঁত এবং জিহ্বা দ্বারা এই হালুয়াকে আগে ফিনিশ করত, এরপরে তার জিহ্বা দ্বারা আমার মুখের মধ্যে ঠেলা দিয়ে দিত, এরপরে আমি খাইতাম।
এরপরে আমি খাইতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিকলাঙ্গ, তোমার কষ্ট হয়ে গেছে, আমি নিয়ম জানি না, নেও আমার দাঁত দ্বারা আমি ফিনিশ করতেছি, আমার জিহ্বা দ্বারা তোমাকে দিতেছি, তুমি হা করো, তোমাকে আমি খাওয়াইতেছি। বিকলাঙ্গ চিৎকার করে বলতেছে, আমার আগের লোক কোথায়? আমার আগের লোককে কেন আমি দেখতেছি না? আমার আগের লোক কোথায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বিকলাঙ্গ রে, তোমার আগের লোক আর দুনিয়ায় নাই, তোমার আগের লোক আর দুনিয়ায় নাই, তোমার আগের লোক দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের পথে রওনা হয়ে গেছেন, তোমার আগের লোক আর দুনিয়ায় নাই। বিকলাঙ্গ চিৎকার করে বলতেছে, আমার আগের লোক, আমার আগের লোক দুনিয়ায় নাই, এই খবর আমি এখন পাইলাম, বলো আমার আগের লোকের নাম কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমার আগের লোকের নাম হইল ইসলামের প্রথম খলিফা আবু বকর। বিকলাঙ্গ হা হা করিয়া চিৎকার করিয়া বলতেছে, উমর, তুমি ইসলামের দ্বিতীয় খলিফা, আমি হইলাম একটা বিকলাঙ্গ, আমি একটা ইয়াহুদ সন্তান, আমি মুসলমান না, আমি একটা ইয়াহুদ সন্তান। ও ইসলামের দ্বিতীয় খলিফা উমর, আমার জীবনের বড় একটা চাহিদা আছিল, আমি ইয়াহুদি মানুষ, আমার জীবনের বড় একটা চাহিদা আছিল, আমি আবু বকর সিদ্দিককে কোনদিন পাব, আর আবু বকরের হাত ধরে আমি ইসলাম গ্রহণ করব। আমি আবু বকরকে কোনদিন পাবো, আর আবু বকর সিদ্দিকের হাত ধরে আমি ইসলাম গ্রহণ করব। কিন্তু আবু বকর সিদ্দিক আমার মুখে খাবার দিয়ে গেল, আমাকে দীর্ঘদিন আবু বকর সিদ্দিক নিজের মুখ দিয়ে আমাকে খাবার খাওয়াইলো, কিন্তু আমি আবু বকর সিদ্দিককে চিনলাম না, আবু বকর সিদ্দিককে আমি জানলাম না। ওমর, আমার মুখে এখন আর খাবার দিও না, আমার হাতের মধ্যে হাত রেখো এবং আমাকে পরিয়ে দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।